বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণপরিষদ নির্বাচন চায় না জামায়াত, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব। অপহরণের 25 দিন পর মিলল মৃতদেহ, অপহরণকারীর বাড়িতে বিক্ষুব্ধদের আগুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছে আমি ফারহানা রূপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশ সব বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘুদের ওপর সহিংসতার নিন্দা জানায় ওয়াশিংটন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে স্বাগত জানিয়ে ট্যামি ব্রুস বলেন, প্রত্যাশা থাকবে নিরাপত্তা ও স্থিতিশীল তার এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। We condemn any instances of violence or intolerance directed toward members of minority communities in any country and have welcomed measures taken by Bangladesh's interim government. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক। বুধবার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানায় তিনি। এম এ মালেক বলেন, তারা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিল ঈদ করে যেতে। বেগম খালেদা জিয়া তাদের অনুরোধে ঈদের পরে দেশে ফিরবেন। এছাড়া তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছে। ডাক্তারদের সাথে পরামর্শ করে এপ্রিলে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। আমরা যেটা আশা করেছিলাম এবং আমাদের একটা ওনাকে আমরা অ্যাপিলও দিয়েছিলাম যে উনি ঈদ করে যাবেন আমাদের, এবং ঈদের পরে হয়তো যদি ঈদের পরের সপ্তাহে হয়তো হবে না, 2-1 সপ্তাহের ভিতরে হয়তো 15 তারিখে বা এর আশেপাশে যে কোনো একটা ডেটে বেগম খালেদা জিয়া দেশে যাবেন। গণপরিষদ নির্বাচন চায় না জামায়াত, জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব তুলে দেওয়ার সময় এই মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার। প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা তুলে ধরেন তারা। সংস্কার নির্বাচনের ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলেও জানায় দলটি। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানিয়েছেন, সংস্কার নিয়ে কোনো চাপ নেই, রাজনৈতিক দলগুলো আন্তরিক। সোহেল সামির রিপোর্ট। বৃহস্পতিবার সকালে সংস্কার প্রস্তাবের খসড়া জমা দিতে জাতীয় সংসদ ভবনে আসেন জামাতে ইসলামের নেতৃবৃন্দ। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে তা গ্রহণ করেন অধ্যাপক আলী রিয়াজ, ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। দেশে একটি সংবিধান থাকায় গণপরিষদ নির্বাচন প্রয়োজন নেই বলে জানায় জামাত। আপনারা কি জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করতে চান? না, আমরা সেভাবে বলিনি। গণপরিষদটা প্রয়োজন হয় একটা দেশে, একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে। ঐকমত্য কমিশনে সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করার প্রস্তাব করেছে দলটি। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থারও প্রস্তাব দিয়েছে তারা। মূলনীতির উপরে আমরা তো আল্লাহ তাআলার উপরে অবিচল ঈমান এবং আস্থা, এটাকে আমরা রাখার ব্যাপারে কথা বলেছি। গণতন্ত্র, তারপরে অন্যান্য বিষয়গুলোর উপরে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এসব প্রসঙ্গগুলো আমরা বহাল রেখেছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আইডিয়া এসছে, সেখানে আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা কিন্তু নির্বাচনের দিন, মাস, বছর, ঘন্টা কিন্তু কখনো আমরা বেঁধে দিইনি। এদিকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দলগুলো সংস্কারের ব্যাপারে আন্তরিক, শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছানো যাবে বলে আশা কমিশনের। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো এই সংস্কার প্রক্রিয়ায়
অংশগ্রহণ করতে চান, তাদের দিক থেকে কোনোভাবেই কখনোই অসহযোগিতার তো প্রশ্নই ওঠে না, তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। দু একদিনের মধ্যে বিএনপি এবং ঈদের পরে এনসিপি কমিশনে তাদের প্রস্তাব জমা দিতে পারে বলেও আভাস দেন তিনি। আমি এই মুহূর্তে কোনো চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না আর কি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক খিজির হায়াতকে বিচারক পদ হতে অপসারণ করেছেন। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 96 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি খিজির হায়াতকে সরাসরি অপসারণ করেছেন। খিজির হায়াত 1997 সালের 6 আগস্ট ঢাকা জেলা জজ কোর্টে এবং 2001 সালের 9 ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর 2 বছর পর স্থায়ী হন। দলবাজ ও দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে 20 অক্টোবর থেকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। সেই 12 বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন। ঠাকুরগাঁয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র মিলন হোসেন অপহরণের 25 দিন পর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকায় অপহরণকারী শেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেট থেকে মিলনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর সকালে বিক্ষুব্ধ জনতা অপহরণকারীর বাড়িতে আগুন দেয়। এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেজান আলী সহ 2 জনকে গ্রেফতার করলে তাদের স্বীকারোক্তিতে মিলনের মরদেহের সন্ধান পায় পুলিশ। 23 ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁও পলিটেকনিক এলাকায় কথিত প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয় মিলন। ওই দিন রাতে পরিবারকে ফোনে অপহরণকারীরা বিষয়টি জানায়। পরে কৌশলে 25 লাখ টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা। আপনার ছেলে দিনাজপুরে আছে, মানে বিভিন্ন স্থানে একটা ঠিকানা দিচ্ছে, শুধুমাত্র হয়রানি করেছে। টাকা নেওয়ার পর তখন ওই যে এখানে আসে বাচ্চাটাকে, ছেলেটাকে মারে পুঁতে রাখছে। এখানে কিডন্যাপ হয়েছিল, কিডন্যাপ হয়ে মানুষটাকে পুঁতে রাখছে এখানে মারে, এবং 25 লাখ টাকা বলে জরিমানা করছে। খুলনায় ব্যাংক থেকে টাকা উঠাতে পারছে না গ্রাহকরা। টাকা না পেয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। সকালে ব্যাংক খুললে টাকা উঠাতে যান গ্রাহকরা, তবে টাকা নেই জানিয়ে ফেরত দেওয়া হচ্ছে চেক। এ নিয়ে পদ্মা ব্যাংকের খুলনা প্রধান কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ গ্রাহকরা। অন্যান্য ব্যাংকেও জমানো অর্থ না পেয়ে হতাশ গ্রাহকরা। বিভিন্ন প্রতিষ্ঠানের বেতনের টাকাও পাচ্ছেন না কর্মীরা। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে চান না ব্যাংক কর্মকর্তারা। পদ্মা ব্যাংকের এসে ঘুরে ঘুরে কোনো টাকা না পেয়ে ফেরত যাচ্ছি আমরা। গ্রাহকদের টাকা দেওয়ার কথা বলে কোনো টাকা দিচ্ছে না। আসলে শুধু আজ না কাল, কাল না পরশু আমাদের টাকা নাই, দিচ্ছে না। এ ধরনের করে প্রতিদিন গ্রাহকদের তারা হয়রানি করছে। রংপুর সিটি কর্পোরেশনের চুক্তি ভিত্তিক 600 কর্মচারী ঈদ বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। সকালে কর্পোরেশনের অফিসের দরজা বন্ধ করে দিয়ে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করে। এতে সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। কর্মচারীদের অভিযোগ, দীর্ঘ 20 বছর ধরে তারা বোনাস পেয়ে আসলেও এবার ঈদে সিটি কর্পোরেশনের প্রশাসক ঈদ বোনাস দেওয়া হবে না বলে ঘোষণা দেয়, যা সরকারি সিদ্ধান্তের অবজ্ঞা করার শামিল বলে অভিযোগ করে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান তারা। মাস্টার রোল, আপনাদের ডেইলি বেসিস, আপনাদের সিটি পুলিশ এবং ড্রাইভার প্রত্যেক ফ্যাক্টরি থেকে 2 জন করে স্যারের রুমে, সার্কিট হাউসের স্যারের যে অফিস রয়েছে সেখানে আপনাদেরকে ডেকেছে এবং স্যার আমাদেরকে আমাকে বলেছে যে আমি যে পজিটিভ আছি এই মেসেজটি তুমি আমাদের কর্মচারীকে দিয়ে দাও। পূর্বে কাজী হাসান স্যার ছিল, প্রথম কাজী হাসান আমরা প্রশাসক, উনি যে বেতন বোনাস আমাদের দিয়েছে। বাসার মধ্যে কাজের বুয়া থাকে, তাকেও মানুষ বোনাস দেয় কিনা না, সেই বোনাস থেকে আমরা বঞ্চিত হচ্ছি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। ঈদ যাত্রীদের চাপ সামাল দিতে চলছে সংস্কার, কর্মব্যস্ত সৈয়দপুর রেল কারখানায়। আমন্ত্রণ 21 সংবাদে। কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে মারা গেছে আরাফ নামে 1.5 বছরের এক শিশু। রাতে কিশোরগঞ্জের বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, আরাফের বাবা মায়ের সাথে সন্ধ্যায় ইফতার শেষে ঘর থেকে বের হয়ে উঠানে যায়। ওই সময় একটি শিয়াল তার গলায় কামড় দিয়ে জঙ্গলে নিয়ে যায়। পরে শিশুটিকে খোঁজাখুঁজি শেষে বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করে।
ঈদযাত্রায় যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে বিরামহীন কাজ। চাকা মেরামত, বডি সংস্কার, সিট মেরামত আর রং তুলির আঁচড়ে ঝকঝকে করে তোলা হচ্ছে পুরাতন কোচগুলোকে। নীলফামারীর প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঈদে যাত্রী পরিবহনে সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অতিরিক্ত কোচ মেরামতে দম ফেলার ফুসরত নেই শ্রমিকদের। চলছে চাকা মেরামত, পুরাতন কোচগুলিতে দেয়া হচ্ছে রং, আর ওয়েল্ডিং এর খোঁচায় চলছে বডি সংস্কার। যে পরিমাণ শ্রমিক লাগে তার চেয়ে কম শ্রমিক নিয়ে এখানে কাজ করতে হয়। আমরা কাজ করতেছি শুধু আমাদের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। ঈদে ঘরমুখ মানুষ স্বাচ্ছন্দ্যে যাত্রা তাদের শুভ হোক, সেই সুবাদে আমরা আমাদের কর্মঘণ্টা এখানে পর্যাপ্ত পরিমাণে বাড়িয়েছি। জনগণের নিজেকে নিয়োজিত রাখতে পারি, যাতে সবাই সুবিধাভাবে ঘরমুখী মানুষ ঘরে ফিরতে পারে, এটাই আমাদের কারণ। ঈদযাত্রায় ট্রেন ভোগান্তি দূর ও নিরাপদ করতেই কর্তৃপক্ষের আয়োজন। কর্মঘণ্টাকে ব্যবহার করে ওভারটাইম করে, এমনকি শুক্রবারের মতো দিনগুলোকেও কাজে লাগিয়ে বা কাজ করে আমাদের কর্মচারীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদে ঘরমুখ যাত্রীদের নিরাপদে এবং নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানাও নেপথ্যে কাজ করে থাকে। ঈদে বিশেষ ট্রেনও চালু করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই কোচগুলো আগামী ঈদে রেল বহরে যুক্ত হবে এবং আমাদের আন্তনগর ট্রেনেই 27খানা অতিরিক্ত সংযোজিত হয়ে চলাচল করবে। ঈদ যাত্রায় এবার 120টি অতিরিক্ত কোচ যুক্ত হবে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আজকাল বাজারে 10 টাকায় কি আর পাওয়া যায়, সেখানে 10 টাকাতে এক প্যাকেট ইফতারি পাওয়া যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। নিজের ক্যাম্পাসে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মিরাজ। তার এই উদ্যোগে এগিয়ে এসেছেন শিক্ষক সহ অন্যান্যরাও। রাজীব বণিকের ক্যামেরায় কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা। বিকেল হলেই লাইন ধরে দাঁড়িয়ে যান ক্রেতারা। 10 টাকায় কিনে নিয়ে যান এক প্যাকেট ইফতার। এতে আগে খেজুর, কলা, ছোলামুড়ি, পেঁয়াজু, জিলাপি, চপ, সালাদ দিলেও এখন বিরিয়ানি করা হয়। ক্রেতাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আশপাশের বাসিন্দা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা। তারা জানান, অসমর্থদের সম্মানের সাথে কিনে খাওয়ার এই আয়োজন খুবই প্রশংসনীয়। গরিব সবাই কিনে খাইতে পারতেছে, এখান থেকে স্বল্প মূল্যে ভালো মানের একটা ইফতার তারা সবার উপহার দিচ্ছে। 5টার পরে এই গোল চত্বরে সব শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়, এটা ভালো লাগে। আর সবাই মিলে একসঙ্গে এখান থেকে 10 টাকা দিয়ে ইফতার নিয়ে আমরা সবাই একসঙ্গে ইফতার করি। অনেক শিক্ষার্থী আছে যে এটা ইফতারটা সবসময় এফোর্ড করতে পারে না, তো 10 টাকায় আমরা ইফতার পাইতেছি, এটা খুবই একটি দারুণ বিষয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করতেছে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর বিরিয়ানি, খিচুড়ি, তেহেরি, মোরগ পোলাও, তারপরে আমাদের এই মিষ্টির মধ্যে জিলাপি, বুরিন্দা, এগুলা। উদ্যোক্তা কাজী মিরাজ জানান, প্রথমে টিউশনের জমানো টাকায় শুরু করলেও এখন নিজ বিভাগ ও অন্য বিভাগের শিক্ষক সহ অনেকে সহযোগিতা করছেন। এটার মাধ্যমে আসলে তাদের মনুষ্যত্বের বিকাশ হবে, তাদেরকে দেখে আরও 10 জন শিখবে, আর এটা সবার মাঝে ছড়িয়ে যাক, দেশে ছড়িয়ে যাক। ভার্সিটির প্রতিটা স্টুডেন্ট যতজনকে আমি পারি যেন 10 টাকার মধ্যে সব ইফতার পাই আর কি। এবং আমি প্রথম কয়েকদিন 10 টাকায় 10টি ইফতার আইটেম বিক্রি করেছি এবং এখন কন্টিনিউয়াসলি বিরিয়ানির আয়োজন করে থাকি। মিরাজের এই আয়োজন চলবে রোজার শেষ দিন পর্যন্ত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণপরিষদ নির্বাচন চায় না জামায়াত, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব। অপহরণের 25 দিন পর মিলল মৃতদেহ, অপহরণকারী বাড়িতে বিক্ষুব্ধদের আগুন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।